মিলিয়ে দিতে হবে। নাও নাও, তুমি আমার প্রাণ নাও, নাও। আমি চলে যাচ্ছি, এই চন্দনপুর ছেড়ে আমি চিরকালের মতো চলে যাচ্ছি। আমার মা চলে যাওয়ার পর মাসিমা সেই মানুষ যিনি আমাকে মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা দিয়েছেন। তাই তার প্রাণ বাঁচানোর জন্য যদি একটা বিয়েই করতে হয়, করবেন শুভ্রাংশু বাবু? কি আছে বলুন তো? একটা সই, একটা মালা বদল, একটু সিঁদুর পরানো, এই তো, তাতেই বিয়ে হয়ে যায়। তাহলেই স্বামী স্ত্রী হয়ে যায়। না শুভ্রাংশু বাবু, না। স্বামী স্ত্রীর মনের মিলটাই হলো আসল সম্পর্ক। সেটাই যদি না থাকলো, তাহলে কিসের বিয়ে বলুন? আপনার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? মানে আপনি কি বদ্ধোন্মাদ হয়ে গেছেন? না না শুভ্রাংশু বাবু, আমার মাথা একদম ঠিক আছে। এই লকেটটার মধ্যে আমার বাবার ছবি আছে। আমার বাবা আমার জীবনের সবথেকে বড় সাপোর্ট। আজ আমি আমার বাবার ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আপনার সাথে আমার বিয়ে হলে আমি কোনো অধিকার দাবি করব না। স্ত্রীর কোনো অধিকার দাবি করব না। বাড়ির সবার সামনে শুধু আমরা স্বামী স্ত্রী সেজে থাকবো। আপনাকে স্বামীর কোনো দায়িত্ব, কোনো কর্তব্য পালন করতে হবে না। আমি সে দায়িত্ব থেকে আপনাকে মুক্তি দিলাম। বলুন রাজি? আমি জানি আপনার সম্মানে লেগেছিল, কারণ শীতাংশুদা জোর করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। তাই তোর সামনে এখন দুটো পথ, হয় তুই রেখাকে বিয়ে করবি, নয়তো তুই জেল খাটবি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেমন আছেন তেমন থাকবেন। স্বামীর কোনো দায়িত্ব, কোনো কর্তব্য আপনাকে করতে হবে না। শুধুমাত্র সন্তান হিসেবে যে কর্তব্য পালন করা দরকার সেটুকুনি আপনি করুন। আপনার মায়ের প্রতি সব কর্তব্য আপনি করুন। হাত জোড় করছি আপনার কাছে। কর্তব্য মানে বিয়ে? হ্যাঁ, তা না হলে এরপর যদি মাসিমার কোনো খারাপ খবর আসে, আপনি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না শুভ্রাংশু বাবু। এরপর যদি মাসিমার কোনো খারাপ খবর আসে, আপনি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না শুভ্রাংশু বাবু। যাবেন না শুভ্রাংশু বাবু, হাত জোড় করছি আপনার কাছে। আপনি এই বিয়েটা করুন। আপনার মায়ের প্রাণ বাঁচানোর জন্যে এই বিয়েটা আপনি করুন, দয়া করুন। সেমন্তিনী গৌড়া হেরে যাবে? না না, তা কি করে হয়? যে করে হোক আমাকে শীতাংশকে আটকাতেই হবে। লগ্ন শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই রেখা আর কোনোদিন আমার সংসারে আসতে পারবে না। একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে। যে করেই হোক শীতাংশকে আটকাতে হবে প্রেসের কাছে যেতে। সঞ্জয়! আপনি আমাকে ক্ষমা করে দিন মাস্টারমশাই। আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমার কর্তব্য আমি পালন করতে পারলাম না। আর 10 মিনিটের মধ্যেই লগ্ন শেষ হয়ে যাবে, আর সেই সঙ্গে শেষ হয়ে যাবে আমার মান, সম্মান, সবকিছু।
এই প্রথম শীতাংশু গুহরায় তার কর্তব্য পালন করতে পারল না। আমি যে নিজের কাছে কিভাবে নিজের মুখ দেখাবো আমি জানি না। সীতু, সীতু কি করছিস কি? কেন এভাবে নিজেকে দোষ দিচ্ছিস তুই? তুই তো ভালো মনেই এগিয়েছিলি, তুই চেয়েছিলি সবার ভালো হোক। কিন্তু ভালো হলো কোথায়? যার ভালো চাইলাম সে তো সেটা বুঝলো না। মামা, এই যে এতগুলো লোককে আমি আজ এখানে নিমন্ত্রণ করেছি, সবাই আমার ডাকে ছুটে এসেছে আমার ভাইটাকে আশীর্বাদ করবে বলে। তাদের কাছে আমি কি জবাব দেব বলো তো? হ্যাঁ, আমি জানি না, জানি না। আচ্ছা মামা, তুমি বলো আমায়, আমি তো কোনো অন্যায় করিনি। আমি আমার সিদ্ধান্তটা শুভ্রর ওপর চাপিয়ে দিয়েছি, কিন্তু সেই চাওয়াটা কি আমার ভুল? বর্দা, রেজিস্টার আর থাকতে চাইছেন না, কি করবো এবার? তুই বল, আরো কিছুটা সময় থাকুক। তুই পারবি, তুই যা গিয়ে বল, ওনাকে বোঝা। বলবো আর? তুই বল না যে আরো কিছুক্ষণ সময় থাকুক, গিয়ে বল, তুই বোঝাতে পারবি। কিসের আশায় তুমি রেজিস্টারকে আটকালে কে জানে? সব আশা তো শেষ। কিচ্ছু শেষ হয়নি সীতু। হ্যাঁ রে, রেখা কোথায় বল না? জানি না, কোথায় একটা গেল। আমিও আটকাইনি, আর কেন আটকাবো বলো? আমি তোর জীবনটা শেষ করে দিলাম। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। মামা ভাগ্নে মিলে সে তোমরা যতই আলোচনা করো না কেন। হ্যাঁ বলো, বলছিলাম এই পরে ফোন করছি, রাখো তো। কি গো মা, তুমি একটু দেখে চলতে পারো না? দেখে চলতে পারো না? এই, তোর হাত খালি কেন? এক সেকেন্ড, দাঁড়া, এটা নে, ধর। শোন না, আরে বাবা, এই বাড়িতে তো একটু পরে শোকের ছায়া নামবে, সব এসব আলো ফালো সব নিভে যাবে, তাই না? তাই জন্য হাত খালি রাখিস না, মুঠোই করে রেখে দে। আরে, এরপরে কিন্তু হরি মটরও জুটবে না বলে দিলাম। আরে মা, শোকের ছায়া নামবে কি বলছো গো? শোকের ছায়া তো অলরেডি নেমে গেছে। বেচারি রেখা দি আগের বরটা তাড়িয়ে দিল, আর এই বরটাও কেটে পড়লো। মা গো, এখনই অত নিশ্চিন্ত হয়েও না মা, যতক্ষণ আর লগ্নটা না পেরোচ্ছে। এই তবে কি বলতো, এই বাড়িতে কিন্তু একটা সিরিয়াল চলছে, বল। এই আছে এই নেই, এই আছে এই নেই, বাবা। মা, বলছিলাম বড় বৌদি তো এখনো এলো না। সীতু, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না তুই সীমাকে কোথায় পাঠালি, বলবি তো? প্লিজ মামা, ওই নামটা আমার সামনে একদম উচ্চারণ করবে না। আজকে সব ঘটনার জন্য ওই দায়ী। সেটা আমি জানি, ওকে নতুন করে বলতে হবে না। কিন্তু তুই ওকে কোথায় পাঠালি, কেন পাঠালি? থানায়? যদি থানায় পাঠালিস তাহলে আমাকে বলতে পারতিস, আমি যেতাম। ওকে পাঠানোর কি দরকার ছিল? দরকার ছিল, আর বেশ করেছি, পাঠিয়েছি। তোমার কি মনে হয় তোমার আমার কথায় ও বাড়িতে চলে আসতো? শোনো, তোমার আমার কথায় আসার হলে ও এই কাণ্ড ঘটাতো না। দেখো মামা, সীমা শুভ্রকে কি বুঝিয়েছে আমি জানি না, কিন্তু সীমা যদি আজকে শুভ্রকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারে, ওর মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, কাগজে কাগজে ওর কীর্তি সব ফলাও করে বেরোয় তো, আজকে ওর কুকীর্তির কথা আমি প্রেসের কাছে ফাঁস করে দেব। শোনো, সীমন্তিনী গুহরায় কিন্তু শীতাংশু গুহরায়কে চেনে না। সীতু, দোহাই তোর, আমি বলছি আজকে একটা শুভ দিন, অশান্তি করিস না। তুই সীমার উপর চিৎকার চেঁচামেচি করিস না। দেখ, ও তো এবারের বউ, গুহরায় পরিবারের বউ। এটা ভেবে চিৎকার চেঁচামেচিও করিস না, অশান্তিও করিস না, এটা মাথায় রাখিস। হ্যাঁ, প্লিজ প্লিজ। সেটা সীমা মনে রেখেছে? মনে রেখেছি শীতাংশু। মামা,
মামা আপনি প্লিজ শীতাংশকে বোঝান। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত লজ্জিত, খুবই অনুতপ্ত। শীতাংশ, তুমি খুব ভালো করেছো আমাকে ওইভাবে বলে। তুমি না বললে আমি বুঝতেই পারতাম না আমি কত ভুল। তোমার কথা শুনে আমি ছুটে গেছিলাম থানায়। বিশ্বাস করছো না তো? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তুমি সবাইকে ডাকো, সমস্ত প্রেসের লোকের সামনে বলে দাও আমি কত বড় ভুল করেছি, এটাই আমার শাস্তি হোক। কারণ আমি শুভ্রকে আনতে পারিনি শীতাংশ, পারিনি। জানতাম আমি মামা, জানতাম। আর তারা সিতু কেন চিৎকার করছিস? শুভ্র কোথায় সীমা? হ্যাঁ, আমি যাব, বলো আমাকে। কোথায় যাবেন আপনি? শুভ্র তো চন্দনপুর ছেড়ে চলে গেছে। বলছো কি? চলে গেছে? চলে গেছে মানে? আমি সিতুকে বলেছিলাম যে আমি যাই। সিতু, 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 মাথা গরম করিস না। আজকের দিনে কেন এরকম করছিস? আশ্চর্য। শীতাংশুদা, এনি প্রবলেম? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব চিন্তিত আছেন আপনারা। না না না, আমরা অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি যান, আমরা ঠিক আছে। হ্যাঁ প্লিজ আসুন, আসুন আপনি। কি ব্যাপার? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না। প্রবলেম না বললেই হলো, তাহলে বসিয়ে রেখেছেন কেন? দেখুন আমার সময় নেই, আমাকে যেতে হবে। আপনি কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করুন, আমাদের একটা ছোট্ট সমস্যা হয়েছে। আপনি আসুন, আমি আপনাকে বলছি, আসুন। সমস্যা? কিসের সমস্যা? হ্যাঁ, কে পালিয়েছে? আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। বউ তো দিব্যি সেজে গুজে বসলো, তাহলে কি বর পালিয়েছে? হ্যাঁ, কি রে খুড়িমা, বলছি আপনার অভিজ্ঞ চোখ, আমি আর কি বলবো বলুন। হ্যাঁ, শুভ্র পালিয়েছে? সে কি? হ্যাঁ, আস্তে 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 খুড়িমা, এখানে তো অনেক কাজের লোক টোক আছে না, তারা যদি শুনে নেয় অসুবিধা হয়ে যাবে। ঠিক আস্তে। কোথায় শীতাংশু বাবু? বর বউকে ডাকুন, একটা ফটো সেশন করি। শুনুন না, বলছে যে আপনারা দয়া করে আমাদের আরেকটু সময় দিন প্লিজ। সময় তো সেই কখন থেকেই দিচ্ছি, কতক্ষণে হবে একটু জানাবেন প্লিজ। ম্যাডাম বলুন না, আমাদের আমরা কি কোনো হেল্প করতে পারি? শীতাংশু, কিছু বলো। শীতাংশু গুহরায়, প্রেসের লোক ডেকেছো না? এবার দেখো সবার সামনে কিভাবে তোমার নাকটা কাটা যায়। সীমন্তিনী গুহরায়কে হারানো অত সহজ নয়। দেখুন, আপনারা এরকম করবেন না প্লিজ। মানে একটা বিশেষ কারণে বিয়েটা নিয়ে কি কিছু সমস্যা হয়েছে? শীতাংশু, আমি পারলাম না শীতাংশু, আমি হেরে গেলাম। এই প্রথমবার আমি হেরে গেলাম। তুই হেরে যাসনি সীমা। বরাবরের মতন এবারও তুই জিতেছিস। আর তার প্রমাণ হলো শুভ্র, এই তো রেখা। শুভ্রকে কোথায় পেলে? বাবু এসব কথা এখন থাক না, আপনারা বরং মাসিমাকে শুভ্র, এসবের মানে কি? বারবার কেন করিস এরকম?
আর ফিরেই যদি আসবি, পালানোর দরকারটা কি? আসি তো, মাথাটা ঠান্ডা কর, আর মাত্র 5 মিনিট বাকি আছে, লগ্ন শেষ হয়ে যাবে, দিদিকে ডাক গিয়ে। যা 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 যা, এসব মাথা গরম করতে নেই। আরে দাঁড়িয়ে রইলি কেন? কিরে পলা, জিৎ, তোরা যা, ওকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যা। आश्चर्य। अरे ये मिस्टर रजिस्टर, आप इधर कैसे खड़ा रहता है? मेरा एकमात्र भागने का शादी है, आपका मालूम है कितना इम्पोर्टेंट काज है। खड़ा नहीं रह के आप उधर जाइए, शादी कराए, बुझता है, समझता है मेरा बात? हाँ, ओके ओके। आश्चर्य है। তোমার এই হিন্দিটা প্লিজ একটু বন্ধ করো তো। এভাবে কখনো শাদি হয় না, বুঝলে? আমরা সেই কখন মিমিকে সুন্দর করে সাজিয়েছিলাম, আর এখন দেখো আমাদের এখনো 2 মিনিট টাইম লাগবে, বুঝলে? আর তুমি বরং কি ঠাকুর ঠাকুর করে এই কাকাইকে রেডি করে আনো। চলো মিমি। সীমা, তুই কখনো হাঁটতে পারিস না, আমি হাঁটতে পারি, কিন্তু সীমন্তিনী গুহরায় কোনোদিন হাঁটতে পারে না। আরে হার জিতের কথা পরে হবে, তোরা দাঁড়িয়ে রইলি কেন? ওকে নিয়ে চলো যা। চলো 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 চলো। আর তুমিও বা এখানে দাঁড়িয়ে রইলি কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে যাবে, যাও কাজগুলো করো। আশ্চর্য। এই চ চ চ চ চ, তোরা দাঁড়িয়ে থেকে কাজ নেই, অনেক কাজ বাকি আছে, চ ভেতরে চ। হ্যাঁ, বিয়ে বলে কথা, বাপরে বাপ। ক্ষত রঙ্গ দেখালে পদি, অম্বলে দিলে আদা। হবে না, হাঁ করে কি দেখছিস? খুড়িমা, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। খুড়িমা, এই আমি কি দেখলাম খুড়িমা? অসিতু, তোর মাকে ডাক। রেখার সঙ্গে শুভ্রর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি, আর শুভ্রও দেখো আর কারো কথা শুনলো না, শুধু রেখার কথা শুনলো। আর রেখা কত ভালো মেয়ে, নিজের কথা না ভেবে শুভ্রকেও বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। আসলে সংসারী মেয়ে তো সব সময় পাশের মানুষটার কথা ভাবে। আমার মা এবার বেঁচে যাবে, মা সত্যি প্রাণে বেঁচে যাবে। মা 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 সীমা, ও সীমা, বলছি যে তোমার বোন মানে রেখা কোন টুকটাক জানে না তো গো? না মানে আমার কি মনে হচ্ছে বলো তো, কিছুদিনের মধ্যেই না এই বাড়িটার পুরো মধ্যমণি হয়ে যাবে। মানে দেখো, শুভ্রর মতন একটা জেদি ছেলে, ওরকম ছেলেকে যে বশ করতে পারে, সে আরো কত কিনা করতে পারে বলো তো। অসীমা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। মামিমা, রেখা তো ছোটবেলা থেকে এরকম, সবাইকে বশ করে নিতে পারে, একেবারে কবজা করে নিতে পারে। সংসারে তো খুব, তাই এই রে, কি হলো? আমি কি তাহলে একা হয়ে গেলাম? সীমাকেও কি ওই রেখা গুনতুকতাক করে দিল? মা, আমাকে একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না কথা বলতে। বাইরে সবাই চলে গেছে। মা, তুমি তো সব সময় আমাকে বিশ্বাস করেছো, আমাকে ভরসা করেছো, আর একবার আমাকে ভরসা করবে মা, বিশ্বাস করবে মা? মা, তোমার রাধা মাধব তোমার প্রার্থনা শুনেছেন মা, তোমার প্রার্থনা শুনেছেন। হ্যাঁ, মা, মা, শুভ্র ফিরে এসেছে, শুভ্র ফিরে এসেছে। শুভ্র, শুভ্র ফিরে এসেছে? কে কে আনলো কে? বাইরে চলো, আমার সঙ্গে বাইরে চলো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে মা, এসো। এসো।
sa ni sa re ma pa ma re ma pa ma re ma pa dha ni ma pa ni sa ni pa ma pa ni sa re ni sa ma re sa ni pa ma re sa pa ma re sa ni pa ni sa re রাধা মাধব তোমার মঙ্গল করুন মা।